স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু পারফর্মিং স্টক ডিজিআইসি, অগ্রণী, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সোনার বাংলা এবং গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স নিয়ে। আমরা কিছুদিন আগে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি পোস্ট করেছিলাম এবং আমরা আপনাদেরকে একটি প্রজেকশন দিয়েছিলাম যে এই সেক্টরটি আমরা বর্তমানে ডিপ কোনো কারেকশন এক্সপেক্ট করছি না এবং সপ্তাহখানেকের মধ্যে এই সেক্টরটি আবার ঘুরে দাঁড়াবে। আজ আমরা লক্ষ্য করেছি যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আবারও একটা রিভার্সাল দিয়েছে এবং কিছু কিছু স্টকে, এই সেক্টরের কিছু কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশনও আমরা লক্ষ্য করেছি। তাই আজকে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের স্টকগুলো নিয়ে আমরা একটি কুইক আপডেট আপনাদেরকে দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে কিছুটা উইকনেস সেক্টরটি প্রকাশ করেছিল গতকাল। 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় এবং 50 এক্সপোনেনশিয়ালের কাছাকাছি এসে সাপোর্ট নেয়। কিন্তু আজকে আমরা যে ব্যাপারটি লক্ষ্য করছি, সেক্টরটি কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে একটা রিভার্সাল করে এবং পিভট পয়েন্টের উপরে এটি দাঁড়াতে সক্ষম হয়। সেক্টরটি বর্তমানে অবস্থান করছে 46.5 এ আর পিভট পয়েন্ট এক্সিস্ট করছে 46। সো সেক্টরটি আজকে কিন্তু কিছুটা স্ট্রেংথ শো করেছে। এখন সেক্টরটির জন্য সামনের দিকে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। আমরা উইকলি চার্টে যদি এই সেক্টরটির অবস্থান দেখি, উইকলি চার্টও কিছুটা স্ট্রেংথ এই সেক্টরটি শো করেছে। রিসেন্ট একটি যে হাই ছিল সেক্টরটির, সেই হাইটিকে কিন্তু আমরা বডি লেভেলে কিন্তু ব্রেকআউট দেখছি, কিন্তু উইক লেভেলে এখন রেসিস্টেন্স এখানে আছে। এখানে রেসিস্টেন্স আছে 46.7 এ, এখানে কিছুটা রেসিস্টেন্স ফেস করবে। আর বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেসিস্টেন্স গুলো কিন্তু খুব কুইকলি ব্রেকআউট করে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এগিয়ে যাবে এবং সেক্টরটির জন্য পরবর্তী চ্যালেঞ্জ হবে 51। এটি কিন্তু মেজর চ্যালেঞ্জ। আর এখানে যে রেসিস্টেন্স গুলো আছে, সেই রেসিস্টেন্স গুলো হয়তো কুইকলি ব্রেকআউট করবে বর্তমানের যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে। সো সেক্টরটির এখন বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে 51। এখানে এসে একটা মেজর চ্যালেঞ্জ ফেস করবে এবং এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে, 51 যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই সেক্টরটি কিন্তু নিউ একটি হাই ক্রিয়েট করবে এবং সেক্টরটির গন্তব্য হবে 61। সো আমরা আপাতত এই সেক্টরটির গন্তব্য আপনাদেরকে এর আগের পোস্টও বলেছি, আমরা আমাদের টার্গেট সেট করছি, ফার্স্ট টার্গেট সেট করছি 61 এ এবং যাত্রাপথে আমাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে 51। এই 51 জোনে হয়তো একটু সময় নিতে পারে, তবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই চ্যালেঞ্জটিকে কিন্তু সাকসেসফুলি ওভারকাম করে আমরা যে গন্তব্যটি সেট করেছি সেই যাত্রা, সেই অভিলক্ষে, সেই টার্গেটে পৌঁছে যাবে। আর একটি ব্যাপার আমরা আপনাদেরকে পয়েন্ট আউট করছি, সেটি হচ্ছে উইকলি চার্টে কিন্তু এখন বর্তমানে আপ ট্রেন্ডে আছে। 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। এখন পিভটের নিচে অবস্থান করছে। এখন পিভটটিকে ওভারকাম করাটাই হচ্ছে এই সেক্টরের জন্য মেজর চ্যালেঞ্জ। আর আমরা যদি মান্থলি চার্টে এক নজরে দেখি, মান্থলি চার্টে কিন্তু এই সেক্টরটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এখান থেকে বারবার রিজেকশন হচ্ছে। সো এখন এখানে একটি শর্ট চ্যালেঞ্জ আছে 47.1। এখানে এসে কিন্তু কিছুটা চ্যালেঞ্জ ফেস করবে এবং এখানে যদি সাকসেসফুলি এই পয়েন্টটিকে ব্রেকআউট করে যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সেক্টরটির ক্ষেত্রে আমরা দেখব একটা স্ট্রং প্রাইস অ্যাকশন। আরো অনেকগুলো স্টক হয়তো ফ্লোর প্রাইসে যেগুলো আছে সেগুলো উঠে আসবে এবং ভালো প্রাইস অ্যাকশন হবে। তো এই পয়েন্টগুলোতে এখন কিছুটা হয়তো সময় নিতে পারে। এখানে এসে কিছুটা আপ ডাউন আমরা হয়তো দেখব। এখানে কিছুটা সেল প্রেসার আসবে। এই সেল প্রেসারটি অতিক্রম করতে পারলেই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ভালো মুভমেন্টে যাবে এবং আমরা এখনো যে স্টকগুলো সাইলেন্ট অবস্থায় আছে, এখনো প্রাইস অ্যাকশন হচ্ছে না, ওই স্টকগুলোতেও প্রাইস অ্যাকশন দেখতে পাবো বলে আশা করছি। এখন আমরা দেখে নিচ্ছি ডিজিআইসি, এই স্টকটির অবস্থান। ডেইলি চার্টে আমরা যদি এই স্টকটির অবস্থান দেখি, স্টকটি কিন্তু S1 একটি সাপোর্ট পয়েন্ট যেটি ছিল 28.9, এখানে এসে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্সাল, আজকে একটা কিন্তু লং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। আর এখানে কিন্তু একটা রেসিস্টেন্স 200 এক্সপোনেনশিয়াল এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্টেন্স আছে, যেটি অবস্থান করছে 32.4 থেকে 32.1।
32.1 থেকে 32.4 এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তবে বর্তমান যে ভলিউম হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে এবং পরবর্তী রেজিস্ট্যান্সটি ফেস করবে 34। আর স্টকটি আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। এখনো কিন্তু পুরোপুরি উইকনেস কাটেনি এই স্টকটির ক্ষেত্রে, যদিও একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আজকে আমরা লক্ষ্য করেছি, কিন্তু 33 লেভেল যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু এই স্টকটি আরো স্ট্রং মোমেন্টাম আমরা দেখতে পাবো এবং আপ টু 36 লেভেলে 35.5 এ এসে আবার একটা সেল প্রেসার ফেস করবে। সো এই স্টকটির জন্য এখন 33 এবং 35.5 এই দুটি হচ্ছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি যদি ঠিক মতো সাকসেসফুলি ব্রেকআউট করে, এই রেজিস্ট্যান্স গুলো ব্রেকআউট করে যদি ঘুরে দাঁড়াতে পারে, 36 লেভেলে যদি ঘুরে দাঁড়াতে পারে, এই স্টকটি আমরা টার্গেট সেট করতে পারি 43 কিন্তু আবার একটা বড় চ্যালেঞ্জ এবং এটি সবচেয়ে মেজর চ্যালেঞ্জ। এখানে কিন্তু হিউজ সেল প্রেসার হবে, কারণ এর আগেও দুবার এই পয়েন্ট থেকে রিজেক্ট হয় এবং বড় রকমের পতন হয় এই স্টকটির ক্ষেত্রে। সো 43 এই জোনটা এই স্টকটির জন্য মেজর একটি চ্যালেঞ্জ। এখানে একটা হিউজ সেল প্রেসার আসবে, এটা মেজর রেজিস্ট্যান্স 43। সো আমরা আপাতত আমাদের টার্গেট সেট করছি 43। যাত্রাপথে মেজর যে রেজিস্ট্যান্স সেটি হবে 35.5। আপাতত এই জোনটা ব্রেকআউট করা এটার জন্য অনেক চ্যালেঞ্জিং, কারণ এটি কিন্তু চেষ্টা করছে পর 2 উইক এটি ব্রেকআউট করার পরও কিন্তু ব্রেকডাউন করে। এখন এটি আবার নতুন করে রিভার্সাল নিয়ে 35 ব্রেকআউট করে কিনা সেটা আমাদের দেখার বিষয়। এটি ব্রেকআউট করলে আমরা আমাদের টার্গেট সেট করব 43। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে অগ্রণী ইন্স্যুরেন্সের অবস্থান। এই স্টকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে, যেটি সাপোর্ট পয়েন্ট ছিল 39.8। এই জোনটাতে এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি এবং আজকে একটি কিন্তু আমরা যে একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটাকে হ্যামার ক্যান্ডেল বলে এবং যেটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো স্টকটি কিছুটা স্ট্রেংথ শো করেছে। এখন এই স্টকটির জন্য আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে 44.3 এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করা। এটি ব্রেকআউট করলে শর্ট টার্ম আমাদের টার্গেট সেট করতে পারি 51। আর উইক চার্টে যদি আমরা এই স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে পিভট পয়েন্ট অবস্থান করছে 45.1। সো 45.1 এখন বর্তমান এটির জন্য চ্যালেঞ্জ। এই স্টকটিও কিন্তু এখান থেকে কিন্তু একবার রিট্রেস করেছে এবং আবার আজকে মোমেন্টাম ফর্ম করেছে এবং হয়তো আমরা কালকে দেখবো এই জোনটাকে ব্রেকআউট করার একটা চেষ্টা কিংবা ব্রেকআউট করতে সক্ষম হবে। সো এই স্টকটির জন্য আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 54, সেকেন্ড টার্গেট সেট করছি 60 এবং সাপোর্ট এখন এক্সিস্ট করছে 39.8 এ স্ট্রং সাপোর্ট। এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্সের অবস্থান। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটি কিন্তু অনেকটা স্ট্রং অবস্থানে আছে। এখানে একটা কিন্তু র্যালি করেছে, র্যালি করার পর কারেকশন দিয়েছে এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে ডে চার্টে এবং পিভট পয়েন্টে উপরে অবস্থান করছে। সো পিভট পয়েন্ট এবং 20 এক্সপোনেনশিয়াল প্রায় দুটো একই প্রাইস পয়েন্ট লেভেলে অবস্থান করছে 55 এই এরিয়াতে। 55 এ এসে কিন্তু এটি সাপোর্ট নিচ্ছে। সো এই স্টকটি কিন্তু অনেকটা স্ট্রেংথ শো করছে এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা আমাদের টার্গেট কোন পয়েন্টে সেট করব সেটা দেখে নিচ্ছি উইকলি চার্টে। উইকলি চার্টে স্টকটি এখন এখানে একটি মেজর রেজিস্ট্যান্স ফেস করবে। তার অল টাইম হাই ছিল 65.5। এই অল টাইম হাইকে কিন্তু চেস করবে এবং এখান থেকে কিন্তু কিছুটা রিট্রেসমেন্ট আবার হতে পারে। এখানে এসে কিন্তু একটা সেল প্রেসার ফেস করবে এই স্টকটি 65.3 তে। এটি ব্রেকআউট করলে এই স্টকটির আমরা পরবর্তী টার্গেট সেট করব 85। আমরা আমাদের টার্গেট সেট করব। যাত্রাপথে বাধা আসবে 74.1। সো এখানে 74.1 এ আমরা একটা রেজিস্ট্যান্স দেখছি। আমরা চাইলে এটাকে ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি, সেকেন্ড টার্গেট সেট করতে পারি 85। আর স্টকটি এখন বর্তমানে এখানে একটি সাপোর্ট পয়েন্টে অবস্থান করছে, যেহেতু এটি রেজিস্ট্যান্স নাম্বার 1 ব্রেকআউট করেছে 60। এই জোনটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি কোনো কারণে ব্রেকডাউন করে এখানে 58 এ সাপোর্ট আছে, এর পরবর্তী সাপোর্ট 52।
আবার ওভারঅল এই ট্রেন্ডটি কিন্তু একটা শক্তিশালী ট্রেন্ড, এখানে একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে। সো এই ট্রেন্ডটি অনেক শক্তিশালী, আশা করছি এই স্টকটি তার যে প্রিভিয়াস হাই এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে এবং সাকসেসফুলি ব্রেকআউট যদি দেয় তাহলে আমরা যে টার্গেটটি সেট করেছি 161%-এর, যেটি 85, এটিকে অ্যাচিভ করতে সক্ষম হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু এখানে স্ট্রাগল করছে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে। এটি কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু আবারও ব্রেকডাউন করে এবং আজকে কিছুটা স্ট্রেংথ শো করেছে, কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে এই স্টকটির অবস্থান। উইকলি চার্টে আমরা দেখেছি যে এটি কিন্তু এই উইকের নিচে নেমেছিল, কিন্তু একটি ভালো দিক হচ্ছে রিজেক্ট হয়ে কিন্তু উপরে চলে আসে। সো এখানে একটা লং রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু কারেকশনে ভালো একটি দিক এবং এটি কিন্তু সাকসেসফুলি 20, 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। সো এই স্টকটি কিন্তু কিছুটা স্ট্রেংথ শো করেছে আর রিসেন্টলি কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, এটি একটি ভালো দিক। তবে এই স্টকটির জন্য এখনো চ্যালেঞ্জ হচ্ছে 54 এর উপরে যদি একটা ব্রেকআউট দিতে পারে তাহলে আমরা আমাদের টার্গেট সেট করব 68, আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব। এই জোনটাতে স্টিল কিছু সময় নিতে পারে, কিছুটা পেন দিতে পারে। যারা যারা এন্ট্রি নিয়েছেন একটু ধৈর্য ধরলেই কিন্তু এটি 68 পর্যন্ত টার্গেট আমরা যে সেট করেছি সেটি অ্যাচিভ করতে সক্ষম হবে বলে আমরা আশা করছি। আমাদের সেকেন্ড টার্গেট হবে 76 আর ফার্স্ট টার্গেট হবে 68। বর্তমানে স্টকটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 50 এবং তার পরবর্তী সাপোর্ট হলো 48। এখন আমরা দেখে নিচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একই অবস্থানে, একই প্যাটার্নে এখন অবস্থান করছে। এটিও কিন্তু 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, কিন্তু আজকের দিনে কিন্তু কিছুটা স্ট্রেংথ শো করেছে। এটি কিন্তু 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে। ভলিউম আশানুরূপ এখনো কিন্তু বাড়েনি। এখানে যে ফ্লোর প্রাইস থেকে যে একটা আলট্রা হাই ভলিউমে কিন্তু একটা প্রাইস অ্যাকশন করেছিল, এই ধারাবাহিকতা কিন্তু ঠিক ছিল না, এর পরবর্তীতে কিন্তু একটা পতন এবং আমরা কারেকশনে ভলিউম কমে আসছে, এটি একটি ভালো দিক। কিন্তু আজকে যে রিভার্সালটি করেছে সেই রিভার্সালে কিন্তু অতটা শক্তি নেই। ভলিউম কিন্তু এভারেজ ভলিউম থেকে কিন্তু হাই ভলিউমে ট্রেড হয়নি, এভারেজ ভলিউম থেকে কিন্তু বিলো এভারেজ ভলিউমে আমরা বলতে পারি ট্রেড হয়েছে। সো কিছুটা উইকনেস এখনো এই স্টকটির ক্ষেত্রে আছে। আপাতত এই স্টকটি আমি যেটি মনে করি ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের কিন্তু একটা ডিসক্রিপেন্সি আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটি আরো একটু যদি উপরে যায়, স্ট্রং হয়, তখন এন্ট্রি দিলে হয়তো আমাদের ওয়েট করতে হবে না। এখন এন্ট্রি দিলে আমাদের হয়তো দেখা যাচ্ছে যে স্টকটি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু সাইলেন্ট থাকতে পারে, ডেড হয়ে থাকতে পারে। সো এই ধরনের একটা সংখ্যা থাকে। এই কারণে এই স্টকটির ক্ষেত্রে 72 প্লাসে যদি স্ট্রং হয়, ভলিউম বৃদ্ধি পায়, তখন যদি এন্ট্রি নিয়ে আমাদের ওয়েট করতে হবে না এবং একটা কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা আমাদের টার্গেট সেট করব তখন 86 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। ফার্স্ট টার্গেট আমাদের হবে 86। যাত্রাপথে যে বাধা আসবে সেটি হচ্ছে 81 এবং 77 এবং 81 লেভেলে রেজিস্ট্যান্স ফেস করবে। তবে ভলিউম যদি বৃদ্ধি পায়, এখানে যে ভলিউম বাড়তি ক্রিয়েট হয়েছে, এখানে যদি আবারও ভলিউম নিয়ে যদি প্রাইস অ্যাকশন হয় তাহলে এই দুটো রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে খুব বেশি টাইম নেবে না এবং আমরা যে টার্গেটটি সেট করেছি 86, এটা শর্ট টার্ম টার্গেট, এই টার্গেটটি কিন্তু অ্যাচিভ করতে সক্ষম হবে। আর লং টার্ম টার্গেটের জন্য আমরা কিন্তু এই স্টককে নিয়ে একটা ডিটেলস আলোচনা করেছি আমাদের আগের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। আমরা লং টার্ম একটা টার্গেটও ওখানে সেট করেছি এবং স্টকটি কোন কোন পয়েন্টে উইকলি চার্টে, মান্থলি চার্টে যে রেজিস্ট্যান্স ফেস করবে সেগুলো সেখানে আমরা ভালোভাবে মেনশন করেছি। সো বন্ধুরা, আপনারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য। আমরা কিন্তু কিছুদিন আগেও দিয়েছি, তারপর আপনাদের রিকোয়েস্ট এবং বর্তমানে যেহেতু সেক্টরটি একটা ভালো অবস্থানে আবার এসছে, আমরা কিন্তু কুইকলি আপডেট দিয়ে দিয়েছি। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।